আসসালামু আলাইকুম। গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেস পেজ থেকে স্বাগতম। প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আজকে যে ভিডিওটি তৈরি করব এটি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সাধারণ জ্ঞানের অংশের উত্তর নিয়ে। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তো শুরু করার আগে বলবো, যদি যারা নতুন আছেন চ্যানেলটিতে, নতুন ভিউয়ার, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন রিসেন্ট সমস্ত পরীক্ষার কোশ্চেন সমাধান পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। এখানে প্রথম প্রশ্নটি ছিল যে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা? উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা লাইন অফ কন্ট্রোল। পরের প্রশ্ন ছিল যে রেনেসাঁর সূত্রপাত কোন দেশে? রেনেসাঁর সূত্রপাত হয় ইতালিতে। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গটি দেখা যায়? উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধে চট্টগ্রাম ১ নম্বর সেক্টরের অধীনে ছিল। যারা জব প্রত্যাশী নতুন আছেন তারা অবশ্যই মুক্তিযুদ্ধের সেক্টরগুলো ভালো করে মুখস্থ করে রাখবেন, কোনটা কোন সেক্টর এবং সেক্টরের কমান্ডার কারা ছিল। এটা লিখিত পরীক্ষায় প্রায় টাইম হচ্ছে প্রশ্ন আসে। এখানে বলছে এইচটিটিপি এর পুনরূপ কি? এইচটিটিপি এর পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবং পুনরূপগুলো আপনারা নোট করে রাখবেন। পুনরূপ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সেটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন। বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম লিখুন। শীতলতম স্থান হচ্ছে লালখান, সিলেট। আর উষ্ণতম স্থান হচ্ছে লালপুর, নাটোর। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। আর আফগানিস্তান জয়েন করে হচ্ছে ৩ এপ্রিল ২০০৭ সালে। বাংলা ভাষাকে কম্পিউটারের অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইউনিকোড। পরের প্রশ্ন হচ্ছে ২০২৪ সালে সাব প্রমিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করে? উত্তর হচ্ছে নেপাল। পরের প্রশ্ন হচ্ছে সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত? তো সুন্দরবন বাংলাদেশের ৫টি জেলায় বিস্তৃত। ৫টি জেলা হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী। ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়? উত্তর হচ্ছে অনুচক্রিকা। জাতিসংঘ কত সালের কত তারিখে গঠিত হয়? জাতিসংঘ হচ্ছে ২৪ অক্টোবর ১৯৪৫ সালে গঠিত হয়। ইন্টারপোলের পূর্ণরূপ লিখুন। এখানে ইন্টারপোলের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। নোবেল পুরস্কার এর প্রবর্তক কে এবং কোন সাল থেকে নোবেল প্রবর্তন করা হয়? উত্তর হচ্ছে নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল। আর এটি ১৯০১ সাল থেকে প্রবর্তন করা হয়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটির বেতন স্কেল কত? দেখেন, কত জেনারেল একটা প্রশ্ন যে আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন এবং সেটি কত গ্রেডের, হ্যাঁ, এবং স্কেলটা কি সেটাও চেয়েছে। তো দেখেন, আসলে পরীক্ষার সময় সবকিছুই খেয়াল রাখতে হয় এবং সবকিছুই জানতে হয়। একটা সরকারি চাকরি আসলে খুবই কঠিন। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটির বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। তো এই ছিল হচ্ছে আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জেনারেল নলেজের উত্তর। তো ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং গণিত পাঠশালার সাথেই থাকবেন। ধন্যবাদ।